নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কাঁচা আমের ক্যান্ডি। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এত সুন্দর ক্যান্ডিটা বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আমের ক্যান্ডি বানানোর জন্য একটা আমি কিন্তু যথেষ্ট। এরকম খোসা না ছাড়িয়ে কিন্তু নিয়েছি। এটাকে আমি সেদ্ধ করে নেব। আমটাকে আমি সেদ্ধ করে নেব। আমের ক্যান্ডি বানানোর জন্য কিন্তু আমটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এটাকে তুলে নেব। আমটাকে তুলে নিচ্ছি, খোসাটাকে ছাড়িয়ে নেব। আমের পাল্পটাকে এইভাবে বের করে নিচ্ছি। ক্যান্ডির জন্য খুব একটা বেশি আমের প্রয়োজনও হয় না। এই যে দেখুন, আমের পাল্পটা বের করে নিয়েছি। এই যে আমের পাল্পটা বের করেছি, ঠিক ছোট কাপের কিন্তু হাফ কাপ মতন হবে, বা এখানে 2 টেবিল স্পুন মতন হবে। এটা কড়াইতে দিয়ে দেবো সরাসরি। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কি আমের পাল্প থেকেই জল বের হবে, আর এটা কিন্তু অনেকটাই জল ছেড়ে যাবে। দেখুন, চিনিটা কিন্তু এখানে এইভাবেই মিলিয়ে যাবে। চাইলে আপনারা আমের পাল্পটাকে ছেঁকে নিতে পারেন, না ছাঁকলেও কোনো সমস্যা নেই। ক্যান্ডির ক্ষেত্রে চিনিটাকে অনবরত কিন্তু নাড়তে হবে। আর এই আমের ক্যান্ডি বানানোর ক্ষেত্রে জালটাকে কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু নিচে লাল হয়ে যাবে। আর যেহেতু কাঁচা আমের ক্যান্ডি বানাচ্ছি, 1 ফোঁটা আমি গ্রিন ফুড কালার ব্যবহার করছি। ভালো মানের ফুড কালার ব্যবহার করলে কিন্তু কোনো অসুবিধা নেই। এক আধবার বছরে হয়তো 1-2টো জিনিসে দেওয়া হয়। আপনারা যদি ফুড কালারটা দিতে না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। 1 ফোঁটা গ্রিন ফুড কালার দিচ্ছি। ঠিক হয়ে আসার সময় অল্প একটু ব্ল্যাক সল্ট ব্যবহার করছি। এতে করে লজেন্সটা খেতে খুবই সুন্দর লাগবে। এখানে চকলেটের সঠিক পাকটা বুঝবেন কি করে? এখানে দেখুন বুদবুদ তৈরি হচ্ছে। এই বুদবুদ আসা মানে কিন্তু চকলেট জমার জন্য তৈরি। এই অবস্থায় আমি নামিয়ে নেব। আর টক জিনিসে মিষ্টি পড়লে আপনারা জানেন সহজে জমতে চায় না, যেমন চিনিতে লেবু পড়লে। তো সেক্ষেত্রে আমের লজেন্সের ক্ষেত্রে পাক দেওয়ার ব্যাপারটা একটু ধ্যান রেখে করতে হবে। এরকম একটা সিলিকনের মোল্ড নিয়েছি। খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, না হলে মানে এই চকলেটটা জমা শুরু হয়ে যাবে কড়াইতে। উপরে এগুলো এইভাবে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু 7 থেকে 10 মিনিট বাইরে রাখলেই খুব সুন্দরভাবে জমে যাবে। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি চিনি গুঁড়ো। এগুলো কিন্তু তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এই যে দেখুন, যেহেতু সিলিকনের, তার কারণে কিন্তু এগুলো চাপ দিলেই পড়ে যাবে। সবগুলো চকলেট আমি বের করে নিয়েছি। আপনাদের প্রথম দেখায় মনে হবে যেন এগুলো দোকান থেকে কিনে আনা হয়েছে। দেখুন লজেন্স গুলো কত সুন্দর হয়েছে। এই চকলেট গুলো কোনোভাবে একটার গায়ে একটা লেগে যাবে না, কিন্তু হালকা করে ময়েশ্চার পড়বে। তার জন্য চিনির গুঁড়োটা নিয়েছি। দেখুন আমি একসঙ্গে জড়ো করে রাখছি, কোনোভাবে একটার গায়ে একটা লেগে যাচ্ছে না। এই যে দেখুন, কিন্তু উপরে হালকা একটু ময়েশ্চার পড়বে। চিনির গুঁড়োতে একটা একটা করে দিয়ে আমি
এটাকে কোট করে নেব। আর বিট লবণ দেওয়ার কারণে একটা দারুণ স্মেল মানে এসছে এবং খেতেও দুর্দান্ত। এইভাবে আপনারা একটা কন্টেনারে ভরে কিন্তু মাস ভর রেখে খেতে পারবেন। আপনারা দেখলেন আমের ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে। এগুলো আপনারা মানে 1 মাস পর্যন্ত একটা এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।